গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাউস ওয়াইফ সুদীপ্তার ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে কি এটা কি হয়েছে দেখতে দাও। আচ্ছা আসতেছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 11:30টার মতো। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো আর আমাদের সাথে থেকো প্লিজ। তো এখন হচ্ছে যাচ্ছি আমার বাপের বাড়িতে। তো অনেক দিন পর যাচ্ছি, খেয়ে গেছিলাম জ্যৈষ্ঠ মাসে, এখন হচ্ছে এটা পৌষ মাস। তো আজকে হচ্ছে পৌষ মাসের মাস পয়লা। তো আজকে যাচ্ছি, আজকে হচ্ছে না যেতে হয় না মাস পয়লা দিন, কিন্তু না তারপর লেট হয়ে যাবে, মঙ্গলবারে যেতে দেবে না মা, তারপর বুধবারে যেতে হবে, তারপর অনেক কিছু আছে। তার জন্য আমি ভাবছি আজকেই চলে যাই, ঠাকুরকে বলো মা ঠিক মতন যেন পৌঁছাই আর ঠিক মতন যেন বাড়িতে আসতে পারি। তো যাই হোক, একদম সব ঘর টর পরিষ্কার টরিষ্কার সব হয়ে গেছে, যেহেতু কীর্তি দিয়ে আসে না তার জন্য ঘর টর ঝাড়টার দেওয়া মোছা টোছা সব কিছু করে টোরে তারপরে হচ্ছে এখন যাচ্ছি, স্নান টান সব কমপ্লিট, বাবাইও রেডি হয়ে গেছে, এখনই জাস্ট বেরোবো। মা এখন একটু ছাদে ডাকছে, তো একটু যাই ফুলটা দেখে আসি আর একটু তোমাদেরকেও দেখাই, তারপর বেরিয়ে যাব। কতটা যে খুশি হচ্ছি তোমাদেরকেও বলে বোঝাতে পারবো না, সেই খুশি হচ্ছি। তো চলো, দেরি হয়ে যাচ্ছে না, এদিকে তারপর লেট হয়ে যাবে, ছাদে যাই তারপর দেখা করছি, বুঝলা? তোমার ছেলে বলতেছে বের হয়ে যাইতে। ও এটা কি কালার? এটা ঘিয়া কালার দেখা যায়। হ্যাঁ, আসি আসি এখনই। হ্যাঁ হ্যাঁ, ও বাবান চিল্লাচ্ছে, 12টা বলে বাজে। দেখো এটা হচ্ছে গরম দিনে না পাতাটা সবুজ থাকে আর ঠান্ডার দিনে লাল হয়ে যায়। দেখো এটা হচ্ছে লাল পাতা, এটাই কিন্তু নিচেরটা সবুজ পাতা, একই গাছের। এটা হচ্ছে পাতাবাহার, সেই না? তো চলো মা নিচে চলো, বেরোই। টোটোই তো ডাকা হয় নাই গো, টোটোকে ফোন করি। ও এটা গোলাপি আছে? হ্যাঁ, গোলাপি না বেগুনি হয়েছে মা? এই যে আরেকটা হতেছে। এটা বেগুনি মনে হয়। এটা গোলাপি হয় নাই মনে হয়, না বেগুনি বেগুনি কালার। আমি তো দেখতেই পাচ্ছি না ক্যামেরাতে দেখা যাচ্ছে কিনা। এটা হলুদ, এটা আলাদা না মা? এটা এটা একটু অন্য রকম, এই যে ঘিয়াটা। তো চলো চলো মা নিচে চলো, দেরি হচ্ছে, ফোন করি টোটোওয়ালাকে। যাবো হচ্ছে ট্রেনে করে, কেন কি বাবাই হচ্ছে ট্রেনে যাওয়ার খুব ইচ্ছে, যাওয়া হয় না তার জন্য। আর এদিকে দেখো ব্যাগ ট্যাগ সব গুছানো হয়ে গেছে, তিনটা ব্যাগ হয়েছে। তোমাদের দাদাভাই তো যাবে না, আমি যাব, ক্যামেরাটা ঘোলা ঘোলা হয়ে আছে। এখন হচ্ছে ঠাকুরকে নম করে তারপর বেরিয়ে যাব। তোমাদের দাদাভাই যাবে না, আমি বাবান আর বাবাই যাব, তিনজনে মিলে। ভাই আসবে ময়নাগুড়ির থেকে নিতে আমাদেরকে। মাসি মাসি তাইলাসি টাটা 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 টাটা। সব ফাইনালি যাচ্ছি, কি মজা, সব নিছি মা। মানিছি নাই তো টোটোতে করে চলে এলাম স্টেশনে। তো এখন স্টেশনের ওখানে গিয়ে বাবাইকে আগে বসাই, তারপর টিকিট কাটতে হবে। আর তার মধ্যে তোমাদের দাদাভাইও চলে আসবে, সে তো দেখতেই পারবে তোমরা। অনেক কষ্ট করে এই ব্যাগগুলো এখানে নিয়েছি, তিনটা ব্যাগের মধ্যে একটা ব্যাগই হালকা আর দুটা ব্যাগ এতটা ভারী হয়ে গেছে বুঝতে পারিনি। তার মধ্যে কী হয়েছে বলো তো, অনেক তো সোয়েটার, তার জন্য এত ভারী হয়েছে। তো যাই হোক, এখানে টিকিট কাটতে এসেছি, তোমাদের দাদাভাই যেই এসছে আমি চলে এসেছি। আমি তুমিই কাটো, আমার টাকা বেঁচে যাবে তাই ভাবছি। তো অল্প একটুই টাকা লাগে সেটা না, কিন্তু দেখবে স্বামীর দিকে টাকা খরচা করতে মজাই আলাদা, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, এখানে দেখো বাবাই দাঁড়িয়ে আছে আর বাবাইকে দেখার জন্য, আর এদিকে বাবান চলে এসছে দেখতে। আর জানো বাবান কি করেছে, আর হাওয়াই চপ্পল পরে চলে এসছে, বাড়ির জুতো পরে। তো এখন বললাম যে যাও চেঞ্জ করে আসো, এখন তো যাবোই না, আর 25 মিনিট আছে, তাই বাবান বলছে। তার মধ্যে এখন যদি ওর বাবাইকে বলি তাহলে ওর বাবাই রেগে যাবে, কেন কি আমরা তিনজনই কিছু না কিছু আকাম করতেই থাকি। আর তোমাদের দাদাভাই খুবই খেপে যায়, তোমাদের দাদাভাই পারফেক্টভাবে থাকে সবসময়, আর আমরা তিনজনই কিছু না কিছু বলি। বাবাই তো বোঝে না, তাও আর কি করা যাবে। তো যাই হোক, টিকিট কেটে চলে এসছে, এখন হচ্ছে ওদের মধ্যে খুব আদর টাদর হচ্ছে, কেন কি ওর বাবাইকে রেখে চলে যাবে দুজনে। তো বাবাইও বোঝে, মানে কি বলবো, আমাদের ছেলেও বোঝে যে বাবাইকে রেখে যেতে কত কষ্ট। এখন বাজে হচ্ছে 12টা 21, আর আমাদেরকে টাইম দিয়েছে 1:45 সময় গাড়ি আসবে। তারপরেও অনেকটা লেট করে আসে, সেই 1:20 গাড়ি আসবে।
তো আর কি করা যাবে, গাড়ির জন্য বসে থাকি। বাবাইকে রেখে যেতে বাবানের অনেক দুঃখ, তোমাদের দাদা ভাইকে রেখে যেতে। হ্যাঁ মা, অনেক দুঃখ, তাহলে একটু কান্না করো। 1 ঘন্টার থেকে স্টেশনে বসে আছি বিনা কারণে। তাও ভালো, 1 ঘন্টা বসে থাকাও লাভ আছে, যেন ট্রেনটা তো পাই অন্তত। বাবার দুঃখ পাচ্ছে আর বাবাইকে রেখে যেতে। কি মা, কাজে হচ্ছে 1:15, এখনো ট্রেন আসেনি, আর হয়তো 5 মিনিটের মধ্যে চলে আসবে। না 5 মিনিট? বাপরে বাপ, কখন থেকে বসে আছি, মাথা ব্যথা করছে ভীষণ। আমার সেই গরম না। চা পাওয়া যাবে ট্রেনে? এই গরমের মধ্যে তুমি চা খাবা? পাওয়া যাবে গো, গরম আর ঠান্ডা আছে নাকি? মাথা ব্যথা করছে, এখন সোয়েটারটা খুলবো আবার ঢুকাবো ব্যাগে, এইদিকে তো গরম লাগছে। থাক, এই সোয়েটারটা অবশ্য মোটা না, পাতলা আছে। তো চলো, তোমাদের দাদা ভাই ট্রেনে উঠিয়ে দিয়ে চলে যাবে, তারপর আনতে যাবে আমাদেরকে। আজকে 18 তারিখ না? পাই গেছো? কি বলে? দুজন বাড়িতে গিয়ে একটু রেস্ট করতে হবে। রেস করতে হবে, ও যাই দাও। অনেকবার ভিডিও কল করবো। হ্যাঁ, কাতালি, তুমি দিদন বাড়ি যাবা, মামাই বাড়ি? হ্যাঁ, চলো, আমার হাত ধরো, আমার হাত ধরো, এখন হাত ছাড়বা না মা। সবার প্রথমেরটাই। হুম, টাটা। আসি আসি, টাটা। কাঁদো কেন? হ্যাঁ, চুপ 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 চুপ। দাঁড়ো দাঁড়ো, এটা লাগাই দিই আগে। হ্যাঁ দাঁড়ো, এটা লাগাই দিই, ভেতরে বসো না। আমরা একটাও সিট পাইনি, খুবই দুঃখের বিষয়। এখন আমরা ব্যাপারটা বাবানকে হচ্ছে সবার আগে উঠালাম যেন সিট নেয়, ও এমন বোকারা উঠে দাঁড়িয়ে আছে, সিট নিল না। সত্যি এতে অদ্ভুত মানুষ, অদ্ভুত। ধরে না মা, 2 চোখ ধরো, 2 চোখ ধরো। বাবা কেমন মজা ট্রেনে? সেই তোমার ঘুম পাচ্ছে? ও ও ও, তাহলে ঘুমাও, তুমি ঘুমাও, আমরা সব কিছু খাবো, তুমি ঘুমিয়ে পড়ো। আমরা হচ্ছে লেডিস কামরায় উঠেছি এবার। না, লেডিস কামরাটা ছোট একদম না। তো এখন সময়ও হয়ে গেছে নামার, একদম চলেও এসেছি ময়নাগুড়ির সামনে। তো চলো এখন ধীরে সুস্থে নামি। টাটা টাটা টাটা, চলো, খুশি তো আমরা চলে এসেছি ময়নাগুড়িতে। কেমন, কত খুশি? আর অল্প সময় আছে দিদুন বাড়ি যেতে। এখন বাজে কটা জানো? এখন বাজে 2:28, পাক্কা 1 ঘন্টা 8 মিনিট লাগলো। 1:20 উঠছি। এখন হচ্ছে ভাই আসবে নিতে, গাড়ি নিয়ে আসছে ভাই, তো ভাই এখনো পৌঁছায়নি না, গাড়ি এখনো পৌঁছায়নি। তা এখন চলে এসছে ভাই, দেখো দৌড়ে দৌড়ে আসছে। বাবান ক্যামেরাটা ঠিক মতন ধরতে পারিনি, আর এতটা লেট করে এসছে। নাই করে আমরা 5 মিনিট স্টেশনে দাঁড়িয়েছিলাম। এতটা ভারী ব্যাগ যে আমি নিয়ে যেতেই পারবো না, এরকম অবস্থা। তাও অনেক কষ্ট করে নিয়ে আসছিলাম, তারপর তো চলে এসছে ভাই। তো চলো এখন বেরোয় এখান থেকে। আমার পিঠটা কি করবা? ধাক্কা দিও না, ভারী আছে সেই। আরে মা দিচ্ছে না, সুজুতা আছে তো, আনি নাই, এখনই খুলছে রে। সেই সেই
এখন হচ্ছে ময়নাগুড়ির থেকে কিছু কমলা নিয়ে নিচ্ছি। আমার মা হচ্ছে কমলা খেতে খুবই পছন্দ করে, তার জন্য। আর নিব হচ্ছে মিষ্টি, খেজুর গুড়ের মিষ্টি নিয়েছি। এই দোকানে না মিষ্টি এতটাই টেস্টি, তোমাদেরকে কি বলবো, দারুণ টেস্টি। এটা তো আমি আগে জানতাম না, আমার বোন নেয়, মানে তোমাদের দাদাভাই নেয়, জন্যই আমি জানছি। তারপর নিয়েছি হচ্ছে খেজুরের প্যাঁড়া নিয়েছি, আর নিয়েছি হচ্ছে ভাইয়ের জন্য রসমালাই। আর এখান থেকে কুল নিচ্ছি। আমি হচ্ছে এগুলো জিনিস কিনতে কিনতে ভাই আবার বাবাইকে নিয়ে মিও মরে গেছে, তো ওখান থেকে হচ্ছে ওদেরকে যেগুলো যেগুলো ওরা পছন্দ করে সেগুলো কিনে দিয়েছে। তো ওর জন্য এখন আমাকে নিতে আসলো, আর এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো চলো, গাড়ির মধ্যে শুরু করে দিয়েছে ওরা খাওয়া দাওয়া। বাবা 26, 27, 28, 29, ইয়াহু! দিদা! আরে বাইরে বাবা রে বাবা, যে মোটা হয়েছে, দাঁড়া, মোটা হয়ে গেছে তো। নাম্বার চলে আসলো আমারে চিনে না বাবা, কই বাবা? তোর মা হচ্ছে একটা দস্যু। ভাইয়ের কথা তো শুনলেই। আর এখন হচ্ছে বাবা স্নান করে চলে এসছে, বাবাকে হচ্ছে এখন সন্দেশটা খাওয়াচ্ছি। হাঁকটাক করা শেষ হয়ে গেছে, কিন্তু তোমরা সেটা দেখতে পারোনি। তো এখন হচ্ছে খেতে বসি, খিদে পেয়ে গেছে গো। কিছু তো মানে ট্রেনে খাওয়া হয়নি, যেহেতু আমরা হচ্ছে লেডিস কামরায় উঠেছি, ওখানে কিচ্ছু খাওয়ারই উঠেনি, তার জন্য এসেই খেতে বসে গেছি। আর আমার মা যাবে হচ্ছে আমার মামা বাড়িতে, ওখানে হচ্ছে কীর্তন আছে, ওখানে হচ্ছে বৈষ্ণব সভা দিয়েছে, তার জন্য। তো ওখানে এই যে মা রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে, আর আমি হচ্ছে এদিকে ভাইকে ভাত খাওয়াচ্ছি। আমাকে দেখেই ভাই হচ্ছে আলসিয়া হয়ে গেছে। ছোটোর থেকে না ওকে আমি হচ্ছে ভাত খাওয়াতাম নিজে। ওকে খাওয়ানোর পরে একটু রাস্তা দিয়ে হাঁটতে যাব, ভালো লাগছে না, শরীরটা জানি কেমন লাগছে। যে বেরিয়েছি, বাবা দেখো ড্রেস এখনও চেঞ্জ করেনি, এত দুষ্ট হয়ে গেছে, বলছে পরে চেঞ্জ করবো মা, তাই বলছে। আর আমার না কোথা থেকে আসলে পরেই দম আটকায়, যে ধমারধম কখন চেঞ্জ করবো। ওর জানি না কেন ঘৃণাবৃত্তি লাগছে না এই ব্যাপারটাতে। চায়ের শুধু কালারটা দেখো। গুড ইভিনিং সবাইকে। বাবা হচ্ছে চা বানিয়ে দিল, এখন বাজে হচ্ছে 5টা 19। এদিকে বাবা চা খাচ্ছে, কাকুর তো চা খাওয়াও হয়ে গেছে। কি ব্যাগটা রাখো 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 মা, বকা দিবে। এদিকে দেখো পাপা চলে এসছে। পাপার হচ্ছে মামা বাড়ি বেশি দূরে না, আমাদের বাড়ির থেকে একদমই কাছে। ও যেই শুনেছে আমি এসছি, ও দৌড় দিয়ে চলে এসছে এখন দেখা করতে। তারপরে আসবে, ছোটো পাপাও আসবে। আর এদিকে দেখো বাবানের সাথে হাঁক করতে যাচ্ছে। বাবান যে এত দুষ্টু না, কি বলবো। তখন না বলছে সর হাঁক করবো না। তারপরে আমি বলছি হাঁক করো সুন্দর করে, তারপরে হচ্ছে হাঁক করবে। এদিকে দেখো ছোটো পাপাও চলে এসছে। আমাদের গদলো পাপার না শরীরটা খুবই খারাপ, একদম সর্দি টর্দি লেগেছে, তার জন্য হচ্ছে ডাক্তার দেখালো। তারপরে হচ্ছে এখন মামা বাড়ি থেকে আসলো। তো আমাদের গদলো বাবা কতদিন পর ওকে আমি হাঁক করছি, ওকে আদর করছি। আজকেও অত বুঝতে পারছে না, নতুন দেখছে আমাকে, তাই কান্না করছে। তো চলো, ওর শরীরটাও ভালো না, খুবই বমি করছে, খাওয়া দাওয়া করছে না, কাশি দিয়েই যাচ্ছে সমানে। কি আর বলবো, মনটা খারাপ লাগে। বাচ্চা মানুষের শরীর খারাপ থাকলে না, ওরা তো বলতে পারে না, সেটাই হচ্ছে প্রবলেম। বলতে পারলে একটা আলাদা কথা, যে আমার ভালো লাগছে না বা যেটাই হোক না কেন। আমি ওকে হাসানোর জন্য চেষ্টা করছি। আইটা আমায় ঠিক আছে, আমাকে দেখো তো ভুক্কা। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর ভিডিও করিনি। এদিকে হচ্ছে বাবান হচ্ছে ওর মামার মাথার চুল হচ্ছে হাতাচ্ছে, কি করছে, পাকা চুল বলে হয়েছে, হয়তো নেই একটাও, কিন্তু পাকা চুল বাঁচতে বলছে। তো চলো, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা। আর ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানিও। তো এখন বাজে হচ্ছে 11টা, সেটাই বলছি, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন ঘুমিয়ে যাচ্ছি।